দাউদকান্দির রায়পুর কৈলাস চৌধুরী উচ্চ বিদ্যালয়ে আনোয়ার হোসেন আনন্দের নিজস্ব অর্থায়নে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন। কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঐতিহ্যবাহী রায়পুর কৈলাস চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 2 নভেম্বর রোববার সকাল 10টায় বিদ্যালয়ের নতুন ভবনের সামনে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও কুমিল্লা উত্তর জেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ। নিজ এলাকার শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নে নিবেদিত প্রাণ এই তরুণ রাজনৈতিক নেতা আনোয়ার হোসেন আনন্দ তার ব্যক্তিগত অর্থায়নে জাতীয় শহীদ মিনারের আদলে শহীদ মিনারটি নির্মাণের উদ্যোগ নেন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে তিনি এই মহৎ উদ্যোগ গ্রহণ করেন। আমাদের রায়পুর স্কুলটি একটি ঐতিহ্যবাহী স্কুল। এখানে কুমিল্লার মধ্যে সবচেয়ে সুপরিচিত একটি প্রতিষ্ঠান। আমাদের এই স্কুলের বয়স হচ্ছে 113 বছর। আমরা এই ভাষা শহীদদেরকে স্মরণ করে আমাদের যে 1952 সনে আমাদের ভাষার জন্য যারা জীবন দিয়েছেন, আমাদের সালাম, রফিক, জব্বর, বরকত, তাদেরকে স্মরণ করে আমরা যে 21শে ফেব্রুয়ারি পালিত হয়। আমরা শহীদ মিনার না থাকার কারণে এখানে আমাদের ছাত্রছাত্রীরা সেই ইতিহাস থেকে বঞ্চিত হচ্ছে এবং সেখানে আমাদের 21শে ফেব্রুয়ারি পালন করতে অসুবিধা হচ্ছে। তাই আজকে আমরা উদ্যোগ নিয়েছি এখানে একটি খুব সুন্দর এবং সুউচ্চ বড় পরিসরে একটি শহীদ মিনার হবে, যেই শহীদ মিনারের কারণে আমাদের আগামীর যে প্রজন্ম, আমাদের যে ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, তারা ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারবেন। তার সাথে সাথে আমাদের যে ইতিহাস, এই বাংলা ভাষার প্রতি যেই ইতিহাস, তারা যে আমাদের জীবন দিয়ে আমাদের এই ভাষাকে রক্ষা করেছেন, সেই ইতিহাস তারা জানতে পারবে। 6 লক্ষ টাকা ব্যয়ে নির্মিতব্য শহীদ মিনারটি আগামী 21শে ফেব্রুয়ারির আগে সম্পূর্ণ প্রস্তুত করা হবে বলে জানা গেছে। ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে 1952 সালের ভাষা আন্দোলনের সকল শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিন ভূঁইয়া জানান, আমাদের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আনোয়ার হোসেন আনন্দ দায়িত্ব গ্রহণের পর থেকে বিদ্যালয়ের শিক্ষার মান, পরিবেশ উন্নয়ন, অবকাঠামো নির্মাণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার জন্য সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করতেছেন। তারই একটা নিদর্শন হচ্ছে যে আমাদের এই নতুন প্রাঙ্গণে কোনো শহীদ মিনার নাই। একটা বাংলাদেশের যে জাতীয় শহীদ মিনার আদলে একটি শহীদ মিনার নির্মাণের জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। বিদ্যালয়ের সীমানা প্রাচীর নাই, সীমানা প্রাচীর নির্মাণের জন্য উনি উদ্যোগ গ্রহণ করেছেন এবং পরবর্তীতে অবকাঠামো নির্মাণ সহ বিভিন্ন পরিকল্পনা উনি নিয়ে আগাচ্ছেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য জীবন চন্দ্র দেবনাথ, বিদ্যালয়ের দাতা ও মৎস্য খাতে জাতীয় পুরস্কার স্বর্ণপদক জয়ী রহমত আলী, দাতা রতন চন্দ্র দেবনাথ, দাতা আমিনুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আল আমিন এবং ইলিয়াটগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুব দলের সদস্য বিল্লাল হোসেন প্রমুখ। উল্লেখ্য, 1912 সালে প্রতিষ্ঠিত রায়পুর কৈলাস চৌধুরী উচ্চ বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে শিক্ষা ও মানবিকতার আলো ছড়িয়ে যাচ্ছে। বিদ্যালয়ের এই শহীদ মিনার নির্মাণ উদ্যোগ বিদ্যালয়ের গৌরব ও মর্যাদায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করছেন এলাকাবাসী। মাসুম বিন ইদ্রিসের তথ্য ও ভিডিও চিত্রে রিপোর্ট বিজয় বাংলাদেশ।